আসসালামু আলাইকুম। আসনে বিশ্বাস সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি এমডি ইমন শেখ আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বেসিক্যালি দেখব ক্যানভার বেসিক টুলস অ্যান্ড সেটিং নিয়ে। ক্যানভা বর্তমানে এমন একটি সফটওয়্যার যেখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের যত কাজ আছে যেমন ফেসবুক ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব কভার, তারপরে চ্যানেল আর্ট, যেই গ্রাফিক্সের যে ছোট ছোট কাজগুলো আছে সব কাজগুলো আপনারা খুবই সহজে এবং ইজিলি করতে পারবেন। তাই আমাদের ক্যানভা বেসিক টুলস অ্যান্ড সেটিং নিয়ে অবগত থাকা উচিত। তো চলুন আজকে আমরা ক্লাসের মূল সেশনে চলে যাই। আচ্ছা, আমরা এখন বর্তমানে আছি ক্যানভার হোম পেজে। ক্যানভার হোম পেজের মধ্যে গেলে আমরা কি কি দেখতে পারবো? ক্যানভার হোম পেজের মধ্যে আছে ক্রিয়েটেড ডিজাইন। ক্রিয়েটেড ডিজাইনে আমরা যদি ক্লিক করি তাহলে এইখান থেকে আমরা যে কোনো ধরনের যেটা আমাদের প্রয়োজন হবে, যেমন ফেসবুক ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব লোগো, ফেসবুক লোগো, এগুলো আমরা এখান থেকে সার্চ করে এডিট করে নিতে পারবো। এরপরে দেখেন কি আছে, ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইলটা কি? এখানে যদি আমি ক্লিক করি, এখানে ইউটিউব থাম্বনেইলের সাইজ দেওয়া আছে। দেখেন 1280 ইন্টু 720, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের সাইজ। এরপর আছে কি লোগো। এই যে লোগো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই লোগো অপশন থেকে আমরা যত প্রকার লোগো আছে সব লোগোগুলো ডিজাইন করতে পারবো। এরপরে কি আছে ডক্স। ডক্সের যত কাজগুলো আছে সবগুলো আমরা এই যে ক্যানভা থেকেও কিন্তু করতে পারি। এরপর আছে কি হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটা হলো কোনো গল্প বা স্টোরি প্রকাশের ক্ষেত্রে আঁকাআঁকি করে প্রকাশ করতে এই হোয়াইট বোর্ড দ্বারা আমরা এটা করতে পারবো। এরপর আছে কি প্রেজেন্টেশন। আমরা যে পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখে থাকি বা পরবর্তী ক্লাসে শিখব, তো সেই প্রেজেন্টেশনের স্লাইডগুলো চাইলে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এরপরে আছে কি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার যত আইকনগুলো আছে আপনি চাইলে এখান থেকে আইকনগুলো ডিজাইন করতে পারবেন। এরপরে যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশন থেকে আপনি যে কোনো ভিডিও এখানে আপলোড করে এডিট করতে পারবেন। এরপরে দেখেন ওয়েবসাইট ক্রিয়েট নিউ লেখা আছে। এই ওয়েবসাইট ক্রিয়েট নিউ লেখা এই অপশন থেকে আপনি ওয়েবসাইটের যত আইকন, ওয়েবসাইটের যত গ্রাফিক্সের কাজগুলো আছে ওই কাজগুলো আপনি চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন, যেমন স্লাইড, ব্যানার ইত্যাদি এখান থেকে তৈরি করতে পারবেন। এরপরে আছে কি কাস্টমাইজ সাইজ। কাস্টমাইজ সাইজটা কি? ধরুন আপনার নির্দিষ্ট কোনো সাইজে আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই কাস্টমাইজ সাইজ ক্রিয়েট নিউ এইখানে ক্লিক করতে হবে। একটু যদি দেখায়, কাস্টমাইজ সাইজে যখন আমি ক্লিক করব তখন দেখেন এখানে আমাকে সাইজ সিলেক্ট করতে দিচ্ছে। ধরুন আমি একটা লোগো ডিজাইন করব, তাহলে লোগোর সাইজ কত? 500 ইন্টু 500। এখন দেখেন এখানে ক্রিয়েট নিউ ডিজাইন চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে সরাসরি একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিবে লোগোর সাইজ অনুযায়ী। ঠিক আছে, তারপর চলুন এরপর আছে কি প্রজেক্ট। প্রজেক্টটা হলো আমরা যত ডিজাইন করে থাকি ক্যানভা থেকে, ধরুন আপনার পিসি ইউজ করেন, তো সেক্ষেত্রে পিসি থেকে যদি কোনো ডিজাইন করতে থাকেন, কারেন্ট চলে গেলে তো পিসি অফ হয়ে যায়। তো অফ হয়ে গেলে আপনি ওই ডিজাইনটা পুনরায় আবার পাবেন এই প্রজেক্ট অপশন থেকে। এই প্রজেক্ট অপশনে দেখেন রিসেন্ট যত ডিজাইন আমি করেছি সবগুলো এখানে শো করতেছে। এরপর আছে কি টেমপ্লেট। টেমপ্লেটটা হলো সাজানো গোছানো একটি মাধ্যম বলতে পারেন, যার মাধ্যমে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং। এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন। টেমপ্লেট ইউজ করা কি, জাস্ট আপনাকে ওইটা এডিট করে নিতে হবে। সামনে যে ক্লাসগুলো আছে সেগুলো ক্লাসগুলো আপনি করলে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আছে কি ব্র্যান্ড।
এই ব্র্যান্ড অপশনটা আপনাকে ইউজ করার জন্য পেইড ভার্সনের প্রয়োজন হবে। আমরা যেহেতু এখন পেইড ভার্সন কিনতেছি না বা ব্যবহার করতেছি না, সেক্ষেত্রে আমরা এটা ইগনোর করে চলে যাচ্ছি। এরপর আছে কি অ্যাপস। এই অ্যাপসের ভিতর থেকে আপনি অ্যাপসের যত আইকন, লোগো টোগো আছে এগুলো আপনারা তৈরি করতে পারবেন। এরপর আছে কি ক্লাস ওয়ার্ক। আচ্ছা, তো চলুন আমি একটা কাস্টমাইজ সাইজ নিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাই যে ভিতরে কি কি আছে। ক্রিয়েট নিউ ডিজাইনে যখন ক্লিক করব, তখন আপনাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ উপস্থাপন হবে। তারপরে দেখতে পাচ্ছেন টেমপ্লেট। এখানে অনেক অনেক টেমপ্লেট আছে। ধরেন আপনি একটা লোগো তৈরি করতে চাচ্ছেন, তাহলে যদি আপনি এখানে লোগো লিখে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন লোগোর অনেক টেমপ্লেট চলে আসছে। ধরেন আমি এই লোগোটা ডিজাইন করব, এটার জন্য কি করতে হবে, আমাকে এইটা ড্রাগ করে এইখানে নিতে হবে। তো দেখেন অটোমেটিক সেট হয়ে গেছে। এখন একটা বিষয় যে এখানে আপনি চাইলে এই আইকন যেগুলো আছে, লেখালেখি যেগুলো আছে, এইগুলোও চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে? এই যে দা লেখা আছে, দার উপরে ধরেন আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখন দেখেন লেখার কিন্তু অপশন চলে আসছে। ধরেন আমরা যদি আমার নামটা দিই এমডি, এখন ক্রিয়েটিভের জায়গায় ইমন দিলাম এবং এজেন্সির জায়গায় শেখ দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি এডিট করে নিতে পারবো। ঠিক আছে? এরপরে দেখেন কি আছে, এলিমেন্টর। এলিমেন্টরের মধ্যে দেখেন শেপ আছে, গ্রাফিক্স আছে। শেপের যদি সে অলে ক্লিক করি, তাহলে শেপের ভিতরে যত শেপগুলো আছে আমরা এখান থেকে সহজেই দেখতে পারবো। ব্যাক যে আমরা এরপর কি আছে টেক্সট। এই যে যে টেক্সটগুলো এখানে আছে, আপনার ধরুন এই টেক্সট আপনার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনারা চাইলে এইখানে দেখেন নিচে অনেকগুলো টেক্সটের টেমপ্লেট আছে সাজানো গোছানো, এবং আপনি চাইলে এই যে অ্যাড এ হেডিং, তারপরে অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ টাইটেল, বিট অফ টেক্সট বক্স, এইখান থেকে কিন্তু আপনারা টেক্সট নিয়ে নিতে পারবেন। ধরেন আমি একটা হেডিং নেব, তার জন্য অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু একটা টেক্সট এডিট অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আমি আমার নামটা লিখছি এখানে। এখন এটা সরানোর জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনি যেখানে ইচ্ছা সেইখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে আছে কি আপলোড। আপলোডটা হলো কোনো আপনার এই লোগোর পিছনে এখানে আপনি একটা ছবি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই আপলোড ফাইলে যদি ক্লিক করেন, আপনার পিসিতে বা ফোনে যত ফাইল ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। ধরুন আমি এই পিকচারটা এখানে নিতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করলে দেখেন এই যে আপলোড কিন্তু হচ্ছে। দেখেন আপলোড, এই যে ছবিটা হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন। তো এই ছবিটা ধরেন আমি এখানে নেব, তো এখানে ছেড়ে দিলাম, দেখেন ছবি এখানে চলে আসছে। এরপর আছে কি ড্র। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন শেপে ড্র করতে পারবেন। এরপরে প্রজেক্টটা আপনাদের দেখাইছি, প্রজেক্টের কাজ কি। এরপর আছে ম্যাজিক মিডিয়া। এখান থেকে দেখেন আপনার যে কোনো গ্রাফিক্স আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে ইমেজ আছে, গ্রাফিক্স আছে, ভিডিও আছে। এখানে জাস্ট আপনাকে লিখে দিতে হবে এটা এআই এর মতো। এটা ব্যবহার করতে আমাদের পেইড ভার্সনটা লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা ক্যানভার বেসিক টুলস অ্যান্ড সেটিং সম্পর্কে অবগত হয়ে গেছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।